আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি চালতার আচার, টক মিষ্টি ঝাল ঝাল আচার। তো কম বেশি মাশাআল্লাহ সবাই পছন্দ করেন। তো দেখেন কত সুন্দর একদম টক মিষ্টি ঝাল ঝাল আচারটা, কত সুন্দর কালারিং হয়ে গেছে। তো আমি আজকে দুইটা চালতা দিয়ে আচার বানাবো। তো দুইটা চালতা আমার নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে, কয়েকদিন হয়ে গেছে, দেখলাম কালার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। উপরে একটু ছিলকাটা নষ্ট কালার হয়ে গেছে, তো ভিতরে দেখেন কতটা সুন্দর। তো আমি পিস করে কেটে নিলাম। তো আমি এখন আরও ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি ছিলে একদম। তো এখন আমি ফ্রেশ পানি দিয়ে সুন্দরভাবে চালতাটা আমি ধুয়ে নিচ্ছি। তো আমি চুলার ভিতরে একটা কড়াই বসাই দিলাম। তো এখন যে চালতাটা আমি ধুয়ে রেখেছিলাম ওই চালতাটা আমি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন সবগুলো সুন্দরভাবে একদম সিদ্ধ করে নেব। দেখেন কতটা সুন্দর কিন্তু হলুদ দেওয়ার পর কালার চলে আসছে। তো আমার সিদ্ধ করা গেছে ঠান্ডা হয়ে। এখন আমি পাটার ভিতরে হালকা ছেঁচে নেব, অতটা বেশি ছেঁচে নেব না, হালকা অল্প অল্প করে ছেঁচে নিতে হবে। তো দেখেন ছেঁচা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন চুলার ভিতরে আমি একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম গোটা কয়েকটা শুকনো মরিচ, আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কিছুটা রসুন কুচি করে কেটে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। আর কিছু দিয়ে দিছি গোটা পাঁচফোড়ন, এগুলো দিয়ে তারপর সর্ষে বাটা তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে একটু তেলের ভিতরে ভেজে নিলাম। আমি তেলটা কম দিয়েছি কারণ আমার আচারটা বেশি দিন রাখবো না, খেয়ে ফেলবো, সেই জন্য তেলটা কম দিয়ে দিছি। আপনারা যদি 1 বছরের মতো রেখে খেতে চান তাহলে একটু তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। তো এখানে একটু তেলের ভিতরে চালতাটা আমি ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, কারণ টকের ভিতরে একটু লবণটা একটু বেশি লাগে, সেই জন্য বেশি করে একটু লবণটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেবো মরিচের ফাঁকি, তার আমি ঝাল করবো সেজন্য মরিচের ফাঁকি দিলাম, আর কিছু গোটা মরিচ কিন্তু দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে ভাজবো, ভেজে তারপর আমি দিয়ে দেবো চিনি, 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমি ঝাল ঝাল করবো সেজন্য চিনিটা একটু কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন, কম বেশি করে যে যেরকম পছন্দ করেন মিষ্টি। তাই আমি চিনিটা কম দিয়েছি। এখন আর সুন্দরভাবে ভাজতে হবে। দেখেন চিনিটা দেওয়ার পর কিন্তু পানি চলে আসছে, সমস্যা নয়, পানিটা একদম শুকিয়ে আমি ভাজা ভাজা করব। তো মাশাআল্লাহ আমার কিন্তু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর কিন্তু ভাজার পরে কালার চলে আসছে। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন, আর এই যে শুকনো মরিচ আমি ফাঁকি করে রেখেছিলাম, এখন উপর দিয়ে আমি দিয়ে দিলাম। একদম ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা কত সুন্দর, আচারটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমার। এখন প্লেটে বেড়ে নেব। দেখেন কত সুন্দর একদম টক মিষ্টি ঝাল ঝাল খুব স্বাদের একটা আচার। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।